আপনি আমার টাকা বুঝিয়ে দিন, আমি আর আপনার কাছে কাজ করতে পারবো না। এরকম জঘন্য 2 নম্বরই কাজ করতে আমি চাই না। দেখ দয়াল, এখনো বলছি কাজটা তুই ভালো করছিস না, এর পরিণাম কিন্তু খারাপ হবে। পরিণাম যাই হোক, আপনাদের সাথে এই জঘন্য কাজ আমি আর করতে পারবো না। আরে দয়াল, মাথা খারাপ করছিস কেন? ভালো করে ভেবে দেখ, এতদিন তো সৎ পথে কাজ করলো, কিন্তু কি পেলাম আমরা? আর যখন আমরা কটা টাকার মুখ দেখলাম তখন মনে হচ্ছে এটা জঘন্য কাজ। দেখারও তুই টাকার লোভে অন্ধ হয়ে গেছিস, তাই বুঝতেও পারছিস না কি জঘন্য কাজটাই না শুরু হয়েছে। রাস্তাঘাটের অসহায় প্রাণীগুলোকে এইভাবে খুন করে তাদের মাংস লোকজনকে খাওয়াচ্ছে ওই শয়তানটা। হ্যাঁ রে ঢ্যামনা, তা তো বলবি। পাঠাটা, খাসিটা, মুরগিটা মেরে খাচ্ছিস, তখন মনে হয় না ওটা জঘন্য কাজ? আর রাস্তার কুকুর বিড়ালগুলো মেরে খেলেই মনে হচ্ছে ওটা জঘন্য কাজ। তোরা যা পারিস কর, আমি আর আজ থেকে তোদের সঙ্গে কাজ করতে পারবো না। যা যা করতে হবে না। তুই কি ভাবলি তুই না এলে আমার কাজ বন্ধ হয়ে যাবে, দোকান উঠে যাবে? সে গুড়ে বালি। দয়াল আর কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে চলে গেল দোকান থেকে। বিলাস আর হারু একে অপরের দিকে তখনও একভাবে তাকিয়ে আছে। বিলাস বলল, এবার তাহলে কি করবো রে হারু? ও আবার বাইরে গিয়ে সবাইকে বলে বেড়াবে না তো? আরে অত ভেবে লাভ নেই, ও বেটা তার কাটা আছে, কদিন পর পেটে টান পড়লে আবার কাজ করতে চলে আসবে। হ্যাঁ, বিষয়টা আর গুরুত্ব দিল না তারা কেউ, যে যার কাজেই ব্যস্ত হয়ে গেল। অন্যদিকে দয়াল সাইকেল চালিয়ে একা বাড়ি ফিরছে নিমাই ঘোষের বাঁশবাগান দিয়ে। টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে একটা কর কর করে আস্তে আস্তে তার মাথার রাগটা কমতে শুরু করেছে। একটা সাইকেল চালিয়ে আসছে দয়াল। এমন সময় হঠাৎ সে দেখতে পেল রাস্তার উপর একটা নিম গাছ উপড়ে পড়ে আছে। এই যা সালা, এখনো ঝড় বৃষ্টি শুরু হলো না, গাছ উপরে পড়ে গেল। না যাই, গাছটা একটু রাস্তার ধারে সরিয়ে দিকে। দয়াল সাইকেল থেকে নেমে নিম গাছটা টেনে সরাতে যাবে, ঠিক তখনই দেখতে পেল দুটো সন্ডা গোছের লোক লাঠি হাতে তার সামনে এসে দাঁড়িয়েছে। কে রে তোরা? এইখানে কি করছিস? আর কোনো কথা বলার সুযোগ দিল না। সেই লোক দুটো হাতের লাঠিটা মাথার উপর তুলে সপাটে বসিয়ে দিল দয়ালের মাথার উপর। মাথা ফেটে ছিটকে পড়ল এক তাল রক্ত। তারপর সব চুপ। ঝড় বৃষ্টির রাতে এই নির্জন বাঁশবাগানে দয়াল খুন হল।